আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেই রেসিপিটা করব সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর এখানে আমরা যে বাদামগুলো খাই, চীনা বাদাম, সেই বাদাম দিয়ে আমি আজকে পায়েসটা পাকাবো। তো আমি যেই পোলার চালটা আর বাদামটা দিয়ে দেখেন গুঁড়া করে নিয়েছি, সেটা কিন্তু একবারে ফিনিশিং দিয়ে নেই। প্রথমে এই চালটার মাঝে কখনো আপনারা চিনি দিবেন না। আগে চালটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে চিনি দেবেন। যদি আগে চিনি দেন তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। এখানে আমি নিয়ে নিলাম 2টা গুঁড়ো দুধ। তো এখন আমি দিয়ে দেব চিনি স্বাদ মতো। মিষ্টিটা আপনারা যেরকম খান ওইভাবে দিবেন। তো আমার ফিনিটা হয়ে গেছে। এবার ফিনিটা আমি নামাই নিব, কারণ এটা নামায় রাখলে এমনিতে ঘন হয়ে যাবে একবারে। তো ফিনিটা রান্না করে নিলাম। ফিনির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। এটা আসলেই কিন্তু অনেক মজাও লাগে, শুধু যে দেখতে ভালো লাগে তা না, এটা খেতেও অনেক মজা লাগে। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আমি যেভাবে চীনা বাদাম দিয়ে করেছি এভাবে করে দেখবেন। হয়তো অনেকেই করে, বাট আমি যেভাবে চীনা বাদামটা দিয়ে করেছি হয়তো কেউ করেন না। এটা দিয়ে অবশ্যই করে দেখবেন, এটা কতটা ভালো লাগবে খেতে আপনারা খেয়ে বলতে পারবেন। তো আমার পেজটাকে নিশ্চয়ই কষ্ট করে একটু ফলো দিয়ে দিবেন আর লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড আছেন তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন ভালোবাসা, তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার প্রতি থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।